ঘুমটা তো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যদি কিছু হয়ে থাকে তবে সেটা হচ্ছে বর্ধমানের সকালগুলো, আর তার উপর সেটা যদি হয় শীতের সকাল। তাই যত কষ্টই হোক দৌড়ে চলে এসেছি গোলাপবাগের রাস্তায় সকাল সকাল হাঁটবো বলে। একটা সময় এই রাস্তাগুলোতেই কতই না মেমোরিজ তৈরি করেছি। যাক, বাড়ি এসে আমি একটু নেল পলিশ লাগালাম, তারপরে ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে কলেজে গিয়ে সবার সাথে দেখা করার কথা আছে। যেরকমটা তোমরা প্রত্যেকবার দেখো, তানু আমার জন্য অপেক্ষা করে আর আমি প্রত্যেকবারই লেট করি। এবারেও সেটাই হয়েছে বলে রাগটা ভাঙানোর চেষ্টা করছি। উফ, কলেজটাকে দেখে যেন শান্তি। ভেতরেই তামান্না আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এই ম্যাডামের রাগ এখনো কমেনি। মারপিট করে তো উনি বাড়ির দিকে চলে গেলেন। তারপরে আমি আর তামান্না এসেছিলাম, যেরকম প্রত্যেকবারই চলে আসি দাবাতে বিরিয়ানি খেতে, আর সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বাড়ির দিকে। মা আমাকে একটু এগিয়ে নিতেও আসে। মাঝ রাস্তাতেই ভাই আর সুজিতের সাথে দেখা হয়ে যায়। ওরা তো পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। সন্ধ্যেতেই আবার ভাইয়ের বন্ধুরা চলে আসে। ওরা ওই ঘরে গল্প করছিল আর আমি, কাকিমণি, মা এই ঘরে গল্প করছিলাম। তো তারপরে আমাদের মাথায় আসে আমরা একটু মোমো পার্টি করবো। তো শীতের সন্ধ্যেটাও ভালোই কাটলো।